3 দশক পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ ডাকসুর সবশেষ নির্বাচন হয় 2019-এ। পরে থেমে যায় প্রক্রিয়া। তবে ছাত্র সংসদের দাবি ফের জোরালো হয় জুলাই গণ অভ্যুত্থানে। ঐতিহাসিক 9 দফার একটি ছিল দেশের কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদ কার্যকরের দাবি। অবশেষে কথা রাখল ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। অভ্যুত্থানের প্রায় 1 বছর পর দেয়া হলো তফসিল। মঙ্গলবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সংবাদ সম্মেলন করে তফসিল ঘোষণা করেন প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক জসিমউদ্দিন। জানান 9 সেপ্টেম্বর সকাল 8টা থেকে বিকেল 3টা পর্যন্ত ডাকসু ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ হবে। ভোট গ্রহণের তারিখ ও সময় 9 সেপ্টেম্বর 2025 মঙ্গলবার সকাল 8টা থেকে অপরাহ্ন 3টা পর্যন্ত। সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে 30 জুলাই আর চূড়ান্ত তালিকা 11 আগস্ট। মনোনয়নপত্র বিতরণ 12 আগস্ট থেকে 18 আগস্ট পর্যন্ত। মনোনয়নপত্র গ্রহণের শেষ তারিখ 19 আগস্ট। এছাড়া প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে 26 আগস্ট। নির্বাচনী প্রচারণার সময় 26 আগস্ট থেকে 8 সেপ্টেম্বর। কে কোন পার্টি করে, কার কি মার্কা, ডাকসুতে অন্তত সুযোগ নেই বোঝার। শুধুমাত্র বৈধ ছাত্র সে ভোট দিতে পারবে যার ভর্তি আছে এবং বৈধদের নিয়াতকাল আছে। আর থ্রেডের বিষয়, তাই তো, আমরা এই পর্যন্ত কোনো ধরনের থ্রেড আমরা অনুভব করি নাই। আমরা কোনো পক্ষ থেকে কোনো ধরনের কোনো কিছু আমরা এখনো পাইনি। তফসিল ঘোষণার পরপরই এটিকে স্বাগত জানিয়ে ক্যাম্পাসে শিক্ষার্থীদের স্লোগান দিতে দেখা যায়। ছাত্র সংসদ নির্বাচন বা ডাকসু বা আপনি অন্যান্য বিশ্ববিদ্যালয়ে যদি আমি বলি রাকসু চাকসু, এই নির্বাচনের মাধ্যমে শিক্ষার্থীদের একটা যোগ্য প্রতিনিধি উঠে আসে। ডাকসু নির্বাচন না হওয়ার কারণে ছাত্রলীগ বিগত ফেসিবাদী আমলে আমাদের ক্যাম্পাস গণরুম গেস্টরুমের মধ্য দিয়ে শিক্ষার্থীদের জীবন অনেক বেশি ঝুঁকিপূর্ণ ছিল। আমরা চাই যে এটি শেষ পর্যন্ত যেন খুব সুন্দরভাবে একটা ইলেকশন হয়। এদিকে তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়েছে ছাত্রদল, ছাত্র শিবির, গণতান্ত্রিক ছাত্র সংসদ, ছাত্র অধিকার পরিষদ সহ ছাত্র সংগঠনগুলো। বলছেন, ঘোষিত সময়েই নির্বাচন দিতে হবে প্রশাসনকে, ব্যত্যয়ের কোনো সুযোগ নেই। খুনি সংগঠন ছাত্রলীগের যারা সন্ত্রাসী ছিল, যারা এখনো বিভিন্ন হলে অবস্থান করছে, তাদের বিচার প্রক্রিয়ার কোনো অগ্রগতি না রেখে এবং আওয়ামী লীগের দোসর শিক্ষকদের একজনেরও এখনো পর্যন্ত আসলে বিচার প্রক্রিয়া শুরু হয়নি। এবং বিশ্ববিদ্যালয় কর্মকর্তারা যারা 3-4 তারিখও খুনি হাসিনার পক্ষে মিছিল করেছে, তাদের বিচার প্রক্রিয়ার কোনো অগ্রগতি না করে বাংলাদেশের বেশিরভাগ ছাত্র সংগঠনের যে সংস্কারের যে পলিসি ছিল সেগুলো আমলে না নিয়ে যে ডাকসুর যে তারিখ নির্ধারণ করা হয়েছে, তফসিল ঘোষণা করা হয়েছে, সেটাকে আমরা স্বাগত জানাচ্ছি। জুলাই অভ্যুত্থানের 1 বছর পরে আমাদের ডাকসুর যে প্রক্রিয়া সেটি বলা যায় যে আলোর মুখ দেখলো। তো এক্ষেত্রে আমরা তারপরেও এটিকে স্বাগত জানাই এবং আমরা আশা করি যে এই যে তফসিল ঘোষণা হলো এর মাধ্যমে একটি অংশগ্রহণমূলক এবং অবাধ এবং সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রত্যেকটি ছাত্র সংসদ নির্বাচনকে যে বিশ্ববিদ্যালয়ের সূচি আছে, বিশ্ববিদ্যালয়ের ক্যালেন্ডার আছে, এই ক্যালেন্ডারে নির্দিষ্ট তারিখ ধরে যুক্ত করা হয় যে প্রত্যেক বছরে কোন দিনটিতে তফসিল ঘোষণা হবে, কোন দিনটিতে ছাত্র সংসদ নির্বাচন হবে, সেটি যাতে ঘোষণা করা হয়। একাডেমিক এক্সেলেন্সির হাব হবে, পলিসি মেকিং এর হাব হবে, গবেষণার বিশ্ববিদ্যালয় হবে। তো সেইটা কে করবে, কারা করবে? বিশ্ববিদ্যালয়ের যে এত সংকট, এগুলোর জবাবদিহি কে করবে? এর জন্যই কিন্তু ছাত্র সংসদ দরকার। ডাকসুতে কোনো রাজনৈতিক পরিচয় নেই, তাই যে কোনো বৈধ ছাত্রই নির্বাচনে প্রার্থী ও ভোটার হিসেবে অংশ নিতে পারবেন। ফরহাদ বিন নূর, এখন, ঢাকা।